আমার মা বিধবা, আমি সারাদিন উঠে করে বহন করে আমি আমার মায়ের জন্য আমার ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা জোগাড় করি। আসামির কাঠ গড়াই, তোমার তো ফাঁসি হয়ে যাবে, আগামী 2 দিন পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বললেন, আমি চলে আসব, আমাকে ছুটি দেন। বলে না, আমি তো তোমাকে ছুটি দিতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী, সে সময় তিনি যখন মদিনার গভর্নর, তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনার কাছে এসে একজন লালিশ দিল, বিচার চাইল। বলে, হুজুর, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে বিচার চাই। বলে, কিসের বিচার? বলে, অমুক জন আমার আব্বাকে হত্যা করেছে, দিনের বেলায় দিবালোকে হত্যা করেছে, মার্ডার করেছে। বলে, প্রমাণ আছে? বলে, অবশ্যই প্রমাণ আছে, তাকে ধরে নিয়ে এসো। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পুলিশ পাঠিয়ে দিলেন, সেই যুবককে ধরে নিয়ে আসা হলো, আদালতে উঠানো হলো, আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হলো। তাকে বলা হলো, এ যুবক, তুমি এদের আব্বাকে হত্যা করেছ, মেরেছ? যুবক এক দ্বিধায় বলল, জি হ্যাঁ, আমি এদের আব্বাকে আমি হত্যা করেছি দিবালোকে। যুবককে প্রশ্ন করা হলো, তোমার কি জীবনের কোনো মায়া নেই? তোমার কি জীবনের কোনো দাম নেই? তুমি হত্যা করেছো, সত্য কথা বললে কেন? সঙ্গে সঙ্গে বলল, জি না, আমি আপনার কাছে মিথ্যা বলবো, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি সেদিন পাকড়াও হয়ে যাব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এ যুবক, তুমি কি জানো এর বিনিময়ে কি হতে পারে, আর পরিণতি কি হবে? বলে, কি হবে? এর বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, ফাঁসির আসামির কাঠ গড়ায় তোমাকে তোলা হবে। যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোনো টেনশন নাই, কোনো রকমের ভয় নাই, আপনি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে আপনি আমাকে ফাঁসির আসামি ঝুলিয়ে দিন, কোনো চিন্তা নাই। হযরত আমিরুল মুমিনিন বললেন, তুমি মালে কেন? বলো, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান মারা গিয়েছিল, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার মা বিধবা, আমি সারাদিন উঠে করে বহন করে আমি আমার মায়ের জন্য আমার ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা জোগাড় করি। আমার উট ছিল বড় ক্লান্ত, প্রচন্ড গরম পড়েছে গো আমিরুল মুমিনিন। আমি একটা খেজুর গাছের গোড়ায় আরাম করছিলাম, আমার উটটা গিয়ে ওই যুবকের বাবার বাগানে গিয়েছিল। আমার ওই যুবকের বাপ আমার উটটাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে মেরে দিয়েছে। আমি ঘুম থেকে সহ্য করতে না পেরে আমি উটের দৃশ্যখানে দেখার পরে পাথরটা তুলে আমি তার বাপকে নিক্ষেপ করে দিলাম, আর ওই পাথরের বদলায় তার বাপ কিন্তু মারা যায়। হযরতে আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, এর বদলাই তো তুমি তো উট পেয়ে যেতে, তুমি কেন তাকে হত্যা করলে বলো? তোমার তো আসামির কাঠ গড়ায়, তোমার তো ফাঁসি হয়ে যাবে, আগামী 2 দিন পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বললেন,
ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসি দেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে দুদিনের জন্য সময় দিতে হবে। বলে কেন যুবক, তোমাকে সময় দেব? বলো আমিরুল মুমিনিন, আমার জনম দুঃখিনী মা, মায়ের সঙ্গে দেখা করব এবং আমার কিছু ঋণ রয়েছে, ঋণগুলো আমি পরিশোধ করার জন্য যাব। তিনি বললেন না, আসামিকে ফাঁসির আসামিকে তো ক্ষমা করা যাবে না, তাকে তো আদালত থেকে ছাড় দেওয়া যাবে না। কি যাবে নাকি? যাতে আসামি ফাঁসির কাস্টে আইন হয়ে যায়, জজকে যদি বলা হয়, গভর্নরকে যদি বলা হয় আমাকে একদিন দুদিনের জন্য সময় দেন, আমি অমুক দিন ঠিক টাইমে আসবো, সে তাকে ছুটি দেবে? কথা বলুন, ছুটি দেবে? কথা বলে না, ছুটি দেবে না। তিনি বললেন আমিরুল মুমিনিন, আমি চলে আসব, আমাকে ছুটি দেন। বলে না, আমি তো তোমাকে ছুটি দিতে পারি না, তুমি তো আসামির কাঠ গড়াই দাঁড় হয়ে গেছো। আগামী পরশুদিন সন্ধ্যার বেলায় জুম্মার পরে তোমার ফাঁসি হবে। তিনি কি করলেন? তিনি বললেন দেখো, তোমার জামিনদার যদি কেউ হয় আমি তোমাকে দুদিনের জন্য ছুটি দিতে পারবো। তিনি বললেন আমিরুল মুমিনিন, আমি তো নতুন মানুষ, আমার হয়ে জামিনদার কে হবে? আমার জন্য কেউ তো জামিনদার হতে পারবে না, কেউ জামিনদার হয় না। আচ্ছা বলেন তো, জামিনদার কেউ হবে নাকি? ও ফাঁসামের আসামি, ও দুদিনকার জন্য একজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছে, বলে তুমি ভাই আমার দায়িত্বটা নাও, আমি দুদিনের জন্য ফিরে এসে আবার আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কেউ নেবে দায়িত্ব? তোর কেউ দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, কেউ তো দায়িত্ব নেবে না। ইতিমধ্যে মজলিসের ভিতরে ছিলেন সাহাবা হযরতে আবু যার গেফারি। হযরতে আবু যার গেফারি তিনি উঠলেন, বলে আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিন, হুকুম দিন, আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হতে চাই। আমি আসামির কাঠ গড়াই এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। যারা বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক, সর্বনাশ, এ আবু যার জীবনের মায়া নেই, জীবনের দাম নেই, তুমি কোথাকার ছেলের জন্যে তুমি জামিনদার হয়ে গেলে? তুমি কার জন্যে জামিনদার হলে বলো? এ তো আর ফিরবে না, তুমি তো আর বাঁচবে না। তিনি বললেন ভাই, আমি এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করেছি, সে যদি না আসে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি কি করব? আমি তো ফাঁসির মঞ্চে ঝোলার জন্য তৈরি হয়ে গেছি। বলে ঠিক আছে, যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। কয়দিনে? জোরে বলুন। দুদিনে। যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। যুবক চলে গেল। যাওয়ার পর একদিন কেটে যায়, দুদিন কেটে যাচ্ছে, দুপুর পেরিয়ে গেল। সমস্ত মানুষ হাই হাই করে, হাই রে, আজকে তো আবু যার ফাঁসির মঞ্চে ঝুলবে। কি কাজটা না করলো, কি অন্যায় করলো, তার তো আজকে বিবি বাচ্চা এতিম হয়ে যাবে, বা হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর আপনার কি করলেন? আপনার সমস্ত পুলিশ দিয়ে হযরতে আবু যারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এলেন। নেওয়ার পরে আবু যারকে বললেন, আবু যার, এই দেখেন আমাদের দেশের লোক, কি ব্যাপার আপনি?
হ্যাঁ, 700 টাকা। তিনি বললেন, চলো আবু জার, তোমাকে আসামির কাঠগড়ায় দেওয়া হবে, আজ তো তোমার ফাঁসি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কোনো টেনশন নাই, আমি কাফনের কাফন তৈরি করে নিয়ে হাজির। কাফনের কাফন আমি নিয়ে তৈরি করে হাজির। তিনি বললেন, ঠিক আছে চলো। বিবিকে বললেন, ছেলেকে মেয়েকে বললেন, মাকে বললেন, চোখের পানি দাঁড় হই না, সহ্য করতে পারে না। বলুন তো, এরকম দৃশ্য যদি হয়, বিবিকে, মাকে, ছেলেকে, মেয়েকে যদি বলে আমি আর বাড়ি আসবো না, আমার আসামির কাঠগড়ায় আজকে অমুক দিন অমুক টাইমে ফাঁসি হবে, বলুন তো সহ্য করতে কেউ পারবে? তিনি বাড়ি থেকে বলে বেরিয়ে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আবু জার, তুমি তো 2 দিনের জামিন নিয়েছিলে, সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের পরে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে ফাঁসি দেওয়া হবে, তৈরি হয়ে যাও। কথা অনুযায়ী তিনি কি বললেন? বলি, আমিরুল মুমিনিন, কোনো রকম কোনো ব্যাপার নাই, কোনো রকম কোনো চিন্তা নাই। হযরতে আমিরুল মুমিনিনের জন্যে, সমস্ত হযরতে সাহাবা আবু জারের জন্যে সবাই কেঁদে আপনার পাগল হয়ে গেল। বলে, আবু জার রে, কি কাজ করলি তুই? জীবনের দাম নাই, জীবনের কোনো পরোয়া নাই। ওরে আবু জার, কি অন্যায় করলি তুই, বল বল বল। হযরতে আবু জার তিনি আপনার বলেন, আপনারা কোনো টেনশন করবেন না, আমি যদি আজকে জামিনদার না হইতাম, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুই নবীর উম্মত হয়ে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য জামিনদার হতে পারলি না, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। তিনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ইতিমধ্যে দেখছে পশ্চিম গগনে ধুলোগোলা যেন বালির মরিচিকাখানে উড়তে শুরু করেছে, আর পায়ের ধপধপে আওয়াজ। হযরতে আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, পশ্চিম গগনে ধুলোর বালির মরিচিকা গেলা যেন উড়তে শুরু করেছে, আর পায়ের আওয়াজ শোনা যায়, একটু অপেক্ষা করুন। ওই যুবক মনে হয় দ্রুত গতিতে আসতে শুরু করে দিয়েছে। হযরতে আবু জারের ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, কয়েক মিনিট সময় আছে। ইতিমধ্যে ওই যুবক এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে গিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার দেরি হয়ে গেল, কিন্তু আমি আমার মা বৃদ্ধা মাকে বলেছি, আমার ছোট ভাইকে বলেছি, যারা ঋণ পেত ঋণগুলা পরিশোধ করতে গিয়ে দেরি হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এখন আসামির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে ফাঁসির মঞ্চে আপনি আমাকে ঝুলিয়ে দেন। সবাই অবাক, সবাই অবাক। বলুন তো, ফাঁসির আসামিকে যদি ছুটি দেওয়া হয়, তাকে যদি বলে অমুক দিন অমুক টাইমে আসো, সে আসবে? জনগণ আসবে? আসবে না। কেন? সে জানতে গেলে তো আমি আর ফিরবো না। তিনি আপনার আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেলেন। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ অবাক, হায়রে, এ তো আল্লাহর বান্দা, এ তো আল্লাহর প্রিয় তো রসুলের উম্মত, ইনি তো নবীর সাহাবা, ইনি তো প্রিয় মানুষ। আসামির সে ফাঁসির আসামি হয়ে সে নাকি বাড়ি ফিরে আসে, সে নাকি বাড়ি ফিরে আসে। সমস্ত মানুষ অবাক হয়ে গেল।
আমিরুল মুমিনিন বললেন, ভাই রে, তুমি চলো আসামির কাঠগড়ায় দাঁড়া হও, তোমাকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে ওই দুই যুবক লাফ মেরে উঠে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলি, আজকে যুবকের সাহসিকতা দেখে, যুবকের সত্যতা দেখে, যুবকের কাজ দেখে আমরা খুশি হয়ে গেছি। ওই যুবক তো আমার বাপকে মেরেছে, এটা আমরা জানি, কিন্তু আমিরুল মুমিনিন আজকে এখানে হিন্দু মুসলিম ডোম ডকল আপনার ইহুদি নাসারা সবাই আছে, আজকে তারা সাক্ষী থাকুক, এক মুসলমান আর এক মুসলমানকে ক্ষমা করে দিতে পারে। আজকে আমিরুল মুমিনিন, আমরা ওই দুই ভাই, আমরা ভাইয়ের হত্যা আমরা দিতে চাই না, আমরা ওই যুবককে আসামির কাঠগড়া থেকে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কি মুসলমানদের অবস্থা! সমস্ত ইহুদি, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, নাসারা তারা ইতিহাস প্রমাণ করে দিল, বুঝতে পারল যে এক মুসলমান আর এক মুসলমানের জন্য ফাঁসির আসামি হয়ে জামিনদার হয়, তারপরে সেই যুবককে যাকে হত্যা করা হয় তার ছেলেরা তাকে মাফ করে দেয়। এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান। এ তো খুব গরম গো, রাখো, ঢাকে রাখো। হ্যাঁ, কালকে হঠাৎ বাবা, এই পরশুদিনকে জালসা ছিল নদিয়ায়, চাপলা, সেদিন ওখানে পানি হয়েছে, বুঝতে পারলেন? হঠাৎ পানি হয়ে একেবারে ঠান্ডা বাতাস, আর শীতল একটু আস্তে আস্তে পড়ছে, আর ফাঁকা ময়দানে জালসা, পুরো ফিল্ড, ইয়ার মোটামুটি 10 গুণ হবে। ওরে বাবারে, লোকের নজর যায় না। আমাকে তুলে দিল 8টায়, নামাইলো 11টায়। আমি যে আগে এখানে যদি 3 ঘন্টা বলি, তাহলে আমার ডায়েরিতে 200-র ওপর প্রোগ্রাম আছে, তাহলে 3 ঘন্টা করে বললে ক ঘন্টা হবে? ক ঘন্টা হবে? কথা বল না, অঙ্ক করছে নাকি? সময় দিতে হবে নাকি? তাই বা হোক। জি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এ হলো মুসলমানদের দিন। আজকে গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরা সকলেই জানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আজকে ফিলিস্তিনের মাটিতে শয়তানরা, ইসরাইল বাপের কুপুত্র, জারদ সন্তান, আজকে যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে হত্যা করছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে, আমাদের মা বোনদেরকে হত্যা করে, তাদের গায়ে হাত দেয়, এর বিচার হবে ইনশাল্লাহ। হবে না? হবে না? কোথায় বিচার হবে? ওই ফিলিস্তিনের মাটিতে। সেই দিনই বিচার হবে, সেই দিনই আসামির কাঠগড়ায় দাঁড় হবে। সেই দিন জাহান্নামের জন্য তৈরি থাকো। ইসরায়েলের কুপুত্র, আমেরিকার কুপুত্র, জারদ সন্তান, তোমরা মুসলমানদেরকে মেরে হত্যা করে শেষ করতে পারবা না। মুসলমানরা গুলির ভয় করে না, পরমাণুর ভয় করে না। মুসলমানদের বুকে লেখা আছে কলেমা লা ইলাহা, জোরে বলুন না। আপনাদের গলা ভাঙিয়ে দিয়েছে আমার মতন নাকি? জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বলবো, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানরা তোলপাড় করে দিয়েছে। কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে?
জোরে কন্যা যাবে কোরআনের মালিককে। আরো জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, করবেন কে? জোরে বলুন কে? আজকে গোটা ওয়ার্ল্ড, আমি আপনাদেরকে বলবো, মুসলমান জীবন দিয়ে দেবে, বিবিকে বিয়ে করবে, সন্তানকে এতিম করবে, কিন্তু কোরআনের ইনশাল্লাহ তারা কখনোই কোরআন ছেড়ে যাবে না, কোরআনকে বেইজ্জতি হতে দেবে না, কোরআনকে মারতে দাম তাক টিকিয়ে রাখার জন্য মুসলমানরা তৈরি আছে। আপনারা তৈরি আছেন না? নান একটু হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ। নামান আজ আমার গলার পরিস্থিতি ভালো নয়, তারপরও দিনের স্বার্থে, কোরআনের বরকতে, কোরআনের মহাব্বতে আজকে কোরআনকে টিকিয়ে রাখতে হবে। মুসলমান দিন টিকিয়ে রাখতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। যেমন মাছ পানি ছাড়া চলতে পারে না, তেমনি মুসলমান মাদ্রাসা মসজিদ কোরআন ছাড়া চলতে পারে না। সুতরাং আজকে কোরআনের জন্য সাহাবারা জীবন দিলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে এতিম করে দিলেন, জান দিয়ে দিলেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লাখো লাখো টাকা করে বলি, আজকে কুমারপুরের মাটিতে লাখ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্যে আমি মাত্রে কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, আমি বলবো আপনার কাছে জান আছে, মাল নেই, পরে দিয়ে দেবেন। আল্লাহর কোরআনের জন্যে মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে কুমারপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকার দাতা এই মজমার ভিতরে একজন দরদি, ইমানওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্যে হাতটা বাড়িয়ে দেবেন একজন ভাগ্যবান। একটু হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে কুমারপুরের মাটিতে এমন কোনো ভাই নাই, এমন কোনো নবীর উম্মত নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো ইমানওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। একজন, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান দরদি, ডানে বায়ে পিছনে সামনে কোরআনের প্রেমিক, 10,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের হেফাজত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন একজন ইনশাআল্লাহ। কি গো, নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে থেমে থেমে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই? নাই? আহা, হায় বাপ, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায়, এক্ষুনি গাড়ি বাড়ি ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। খালি হাত পা নিয়ে
কোনো জিনিস সঙ্গে যাবে না। তাই একটা দরদিকে বলবো, অনেকের জনম দুঃখিনী মা কবরে চাতক পাখির নেই তাকিয়ে রয়েছে। ওর হাইরে সন্তান, আজকে গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে এলাম, কবরে শুয়ে আছি, এমন কোনো দরদের বেটা নাই, বিটি নাই, একটু কবরের আযাবের মাপটা হবে, একটু হাতটা বাড়াবে। তাই সর্বপ্রথম একজন দরদি এতগুলা মানুষের মধ্যে হিম্মত করে হাতটা তুলে দিয়ে বলুন, 10,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ। নাই নাই হাবা, আমি জানি কুমোরপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ারই। দেখেন এখানে আসেন, এখানে আসেন, আল্লাহর বান্দা। এরা মনে মনে করছে যে আইজুল মৌলবীর আজকে গলা বসে গেছে, কায়দা নাই, আজকে আমাদেরকে তো তুলতে পারবে না। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আক্তার শেখ, কোথা বাড়ি? কুমারপুর। এই দেখেন, দেখেন, একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো, একটু জোরে হবে না? জোরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন একজন হয়ে গেল আক্তার শেখ, কুমারপুরে বাড়ি। আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি, আল্লাহ চতুর্দিক দিয়ে দিয়ে উন্নতি। কেউ যদি চলে যায়, আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফাইসালা করে দিও। তাই আমি আপনাদেরকে বলবো, একজন হলো দ্বিতীয় নম্বরে, আর একজন দরদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্যে। আর একজন দরদিকে বলবো, 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের জন্যে একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। একজন মাত্র 10,000 টাকার দাতা হবে না? হবে না? হাবাব কে আছেন? কলমার প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে, এমন কোনো একজন দরদি হবে না। আর একজন হাবাব, আমি জানি এই কুমারপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক বহুত আছে। কি গো স্বপন ভাই, আছে না নাই? বহুত আছে। সুতরাং আক্তারুল ভাই দিল তার সঙ্গী হয়ে, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করবো ইনশাল্লাহ। হবে না বাপ? কি গো নাই? নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে থেমে 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 আস্তে আস্তে দিয়ে শোধ করব। আর এখন কুমারপুর মাদ্রাসার বিরাট উন্নতি বাবা, বিরাট উন্নতি। তাই আর একটা দরদি 10,000 টাকার জন্য খাড়া হন। নাই আগো নাই? হাই 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 হাবাব, হাসো না ও কুমারপুরওয়ালারা। 10,000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 50 বলিনি। আমাদের কদমপাড়া মাদ্রাসায় কালকে জলসা হলো, মাশাআল্লাহ। কি নাম? তাজরুল। তোমার নাম কি? তোমার আব্বা মারা গেছে? আছে? এই দেখেন আব্বার নামে 10,000 টাকা ইব্রাহিম মন্ডল, বাপের নাম হলো তাজরুল মন্ডল। নাকি? হ্যাঁ, তাজরুল মন্ডল। এই দেখেন দুটো হয়ে গেল। আহা, একটু দোয়া করবো শোনা, দোয়া হবে। তার আগে বলবো নবীজির সুন্নত জিন্দা করনেওয়ালা
কে? বাবা, মাগরিবের নামাজ কয় করেকাত? 3 ফরজ। আচ্ছা বলুন তো, গোসলের ফরজ কটা? কটা? 3। গোসল যখন ফরজ গোসল করব তখন 3টে বাবা। 3টে কি কি? হ্যাঁ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরকে উত্তম রূপে ধুত করা। এটা হলো গোসলের ফরজ। 3 বেতের নামাজ 3। আজকাল কিছু কিছু যুবকরা বা এরা কাটতে 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 ফুল প্যান্টকে হাফ প্যান্টে এসে হাজির করছে। আপনাদের দিকে আছে কি জানি না, আছে? হ্যাঁ, এই মালগুলা এরা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে নিয়ে এসছে। কদিন বাদ দিয়ে ভাবছি সবই দেখা যাবে মনে হয়। 3 রাকাত বেতের, ওরা এখন বুঝে না 3 রাকাত নাই, 1 রাকাত। নফল পড়া যাবে না, কিন্তু নবীজি বলেছেন নফল পড়বে যত গুনাহ মাপ হবে তত। কিন্তু এই মালগুলা বলছে নফল পড়া যাবে না। এরা হচ্ছে নমাজ চোর। কি চোর? কি কথা বলে না? এরা নমাজ চোর। কিয়ামতের দিন আল্লাহ চোরেদেরকে বলবে, এই চোরেরা এদিকে আয়, এদিকে আয়। তো যারা মুরগি চোর, ছাগল চোর, ঝাঁটা চোর, হাড়ি চোর, কুদাল চোর, হাসিয়া চোর, সে চোরগুলা একদিকে যাবে। আল্লাহ বলবে, এই চোরকে বলিনি, যারা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে পরিণত করেছো তারা এইদিকে আসো, এই মালগুলা দিকে আসো। কত শিখেছো তুমি, এখানে আসো। তোর এত বড় সাহস যে তুই 3 রাকাতকে কাটে 1 রাকাত করেছিস? এই বাবা বলেন তো, নমাজ বেশি পড়লে নাকি না গুনাহ? কিন্তু ও মালেরা শুধু ফাঁকি মারবো কিভাবে, তাড়াতাড়ি করে নামাজ পড়বো, আর এমন করে সেজদায় যাচ্ছে বাবা, পেছনের সব দেখা দিচ্ছে। কথা বলে না? হ্যাঁ, এমন প্যান পড়ছে মানে কটা পেছনের ঘাস আছে সব গোনা যাচ্ছে। ঘাস মানে বুঝতে পারছেন না? আমাকে আবার খুলে বলতে হবে নাকি? হ্যাঁ, ওর কটা ঘাস আছে পেছন দিকে তাকালে বোঝা যাবে। প্যান্ট মোহতারাম, এ বাবা, ওরা বলছে স্কিন টাইট পরে নামাজ অবশ্যই হবে। কিতাবুল লিবাস বলে একটা কিতাব আছে, হাদিসে আছে না, নবীজির সুন্নতি লিবাস। নবীজি কোনোদিন স্যুট প্যান্ট টাই পরেছিল? নবীজি কোনোদিন আপনার টাইট ফিটিং স্কিন টাইট পরেছিল? কথা বলে না? মনে হয় পরেছিল একদিন নাকি? এ বাবা, নামাজ তো ইনশাল্লাহ যা পড়ে পড়বেন পড়া হবে, হবে না? হবে না? আপনি যদি ছায়া বিলাওয়াত পড়ে নামাজে দাঁড়িয়ে যান তো নামাজ হবে না?